আসসালামু আলাইকুম। আজকে খুব মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি যেভাবে চিকেন ফ্রাইগুলো করি একদম ঘরোয়া মশলা দিয়ে। এখানে লেগ পিসগুলো নিয়েছি, একটু চিড়ে দিয়েছি যাতে মশলাটা ভালো করে মাংসর ভিতরে ঢুকে। এখানে আমি 8 পিস নিয়েছি। আমার যা যা লাগবে, এক টুকরা লেবু, আর মশলা লাগবে পরিমাণ মতো লবণটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু এটার মধ্যে আমি সয়া সস দিব, লেবুর রস দিয়েছি, সবগুলোই কিন্তু লবণাক্ত। লাল মরিচের গুঁড়া, সামান্য একটু হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একটু জিরার গুঁড়া, আর দিব রসুন বাটা, দিব অল্প করে একটু আদা বাটা, একটু সয়া সস। চিকেন ফ্রাই হচ্ছে এরকম, আপনি যেভাবেই করেন না কেন মশলাটা যদি পরিমাণ মতো দেন তাহলে কিন্তু চিকেন ফ্রাইগুলো খেতে মজা হয়। আর দিব একটু চিলি ফ্লেক্স, এটা জালের জন্য একটু জাল জাল করেই করব। আর দিব টমেটো কেচাপ। বললাম না যে একদম ঘরোয়া মশলা দিয়ে চিকেন ফ্রাইটা করব। 1 টেবিল মতো দিয়েছি। এখন সবগুলো দিয়ে ভালো করে একটু মেখে নিব। মেখে আধা ঘন্টার মতো এটা রেখে দিব। তারপরে আরও 2টা উপকরণ দিব, এখন দিব না, এটা ভাজার সময় দিব। তারপর আপনাদেরকে দেখাচ্ছি আর কি কি দিচ্ছি। অনেকে কিন্তু এটার যে আপনার চামড়াটা থাকে সেটা নিয়ে করে, আমি চামড়া নিয়ে করি নাই, কারণ আমার চামড়া খেতে ভালো লাগে না, কেমন জানি ঘৃণা লাগে, সেজন্য চামড়াটা ফেলে দিয়েছি। আপনারা ইচ্ছা করলে চামড়াটা সহও করতে পারেন, তবে ফার্মের মুরগির চামড়াটা না খাওয়াই ভালো, কারণ এগুলোতে তো অনেক ধরনের আপনার খাবার খাওয়ায়, সেজন্য এগুলো খাবেন না। যতটুকু পারেন এগুলো ফেলে দিবেন, কারণ অনেক ফ্যাট থাকে স্কিনের মধ্যে। মুরগিটা 1 ঘন্টার উপরে মেখে রেখে দিয়েছিলাম। এখন দিয়ে দিব 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার, আর দিব একটা ডিম। ডিমের শুধু সাদা অংশটা দিব। আর দেবো অল্প করে একটু গরম মশলা। মিডিয়াম হাই হিটে গরম করে নিয়েছি। খুব বেশি গরম করলে কিন্তু দেওয়ার সাথে সাথে দেখবেন পুড়ে যাবে। এখন আমি মরিচগুলো দিয়ে দিব। চুলার আঁচটা ডিম রেখে ভাজতে হবে। সুন্দর করে চিকেন ফ্রাইগুলো করে নিয়েছি, এরকম 2 পাশে কিন্তু লাল লাল করে ভেজেছি। এটা কিন্তু খুব মচমচে হবে না, একদম ভিতরটা জুসি হবে। সবগুলো একদম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন আমি চুলা অফ করে দেব।